করে দিতেছে। ইয়াসিন ভাই দৌড়তেছে, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহই জানে কি করতে। কিসে ভাই কিসে। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে বাইক শেখানো হচ্ছে। প্রিয় বড় ভাইকে বাইক শেখানো হচ্ছে। এখন কিভাবে কি করতে হবে আমাদের ইয়াসিন ভাই সেটা বলতেছে। আমাদের ইয়াসিন ভাই খুব সুন্দরভাবে বক্তব্য দিতেছে এবং বাইকে শিখে দিতেছে কিভাবে গাড়ি চালাবে। তো ইয়াসিন ভাইয়া, আপনি বাইকে কয় মিনিটের মধ্যে গাড়িটা শিখে দিতে পারবেন? আসলে এটা তো হচ্ছে যে শিখে তার কাছে। হ্যাঁ, ভাই তো ধরুন সাইকেল পারে, এখন হুন্ডা কেন পারে না? না, এখন হুন্ডা বলতে এখন ভাই তো আসলে বুঝে দিলে সব পারবে। আমি আশা করি যে 30 মিনিটের মধ্যে উনি মানে শিখতে পারবে ভালোভাবে। তো যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে হয়, যদি ভালোভাবে মাথায় নিলে 30 মিনিটের মধ্যে শিখে যাবে। বুঝতে পারছি। শুরু করা যাক। সাই বাইক কোনান দিয়ে মারি যায়, দেখা যাক বাইকে আজকে পারবে নাকি ঢালে দিবে, মানে ঢেলে দিবে। দেখা যাক। স্টার্ট দেন ভাই, স্টার্ট দেন। আগে গিয়ার নিউট্রাল করেন, তারপর হ্যাঁ নিউট্রাল হয়েছে। এবার কি, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। একটা গিয়ার হালান, ক্লাচটা ধরে হালান। এসকেলেটর একটু নরমালে দিবেন আর ক্লাচ একটু নরমালে ছাড়বেন। একটা গিয়ার পালা দেন, এখনই একটা গিয়ার পালা দেন, ক্লাচ হাতে রাখবেন। গিয়ার হয় না, আওয়াজ করো না। হচ্ছে দেন, আর সামনে দিয়ে ফলো রাখবেন, সামনে দেন। এটা সাইন, ওটা ধরেন, আর সামনের দিকে কন্ট্রোল। আহা, অফ হয়ে গেল। নতুন অবস্থায় বারবার অফ হয়ে যায়, এরকম অনেক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, ও দুইটা গিয়ারের কারণে আমাদের স্টার্ট অফ হয়ে গেছে। ভুল হয়ে গেছে, দুইটা গিয়ার পড়ে গেছে, আমার কারণে ভুল হয়েছে। আমি বলছি গিয়ার একটা পড়ে না, এ কারণে। তাহলে আবার স্টার্ট দেন ভাই, গিয়ার নিডল করছেন। গায়ে বুঝি এটা ধরে এটা স্টার্ট হতো না। হয়েছে। এসকেলেটর দেন। এটা দেন। এই এবার একটা গিয়ার দেন। প্রিয় দর্শক দেখুন, নতুন ড্রাইভিং চলতেছে, এখন গাড়ি চলবে। হ্যাঁ, যাইতেছে মাশাআল্লাহ, যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা ধরে গিয়ার একটা ফেলাই দেন আর এসকেলেটর হ্যাঁ দেন, ছাই দেন। এবার আস্তে চলেন। হ্যাঁ, বাইকে এই মাত্র আমরা উঠেছি, ভাই এখনই চালাইতেছে। দেখুন কি করতেছে, ধীরে, বেশি উৎসাহের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, চলতেছে, আরেকটা দরকার নাই, সোলো চালে তো চলতেছে। ইয়াসিন ভাই দৌড়তেছে, কি বলবো, ইয়াসিন ভাই বহুত মানে উনি অ্যাক্সিডেন্ট হবে ওই জন্য পিছনে যাইতেছে। তো আপনি মানে আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা কেমন যে গাড়ি শেখানোর? গাড়ি বলতে আসলে এটা যে শিখবে তার কাছ থেকে, তার মন মানসিকতা অনুযায়ী করে। সে যদি ভালোভাবে শিখতে আগ্রহী থাকে, তার শেখার জন্য তাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং কি কোন দিকে কি সেটা বুঝে নিতে হবে, যে কিভাবে নিডল করতে হবে, কিভাবে গিয়ার কোন দিকে কি মানে ফেলতে হবে, এটা ভালো করে বুঝে নিতে হবে। যখন সে বুঝতে পারবে তখন তার জন্য স্বাভাবিকত নর্মালি বা আধা ঘন্টা বা 20 মিনিটের গাড়ি শিখে এটা কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বাইক কিন্তু অলরেডি শিখে গেছে ভাই, একটা গিয়ার মনে চলবে, থামবে না, চলবে। অসাধারণ ভাই, অসাধারণ চলতেছে। বাইরে কিন্তু আমরা প্রথমবার বুঝিয়ে দিয়ে উঠাই দিছি, ভাই এখন সুন্দরভাবে চালাইতেছে।
হ্যাঁ ভাই, হালকা ঘুরবে, হালকা ঘুরবে। চলতেছে, আমরা একটা মাঠে চলে আসি, কলেজ মাঠ। এখানে মানুষ নেই, শিখতে চলে আসছি এখানে। এখন খুব সুন্দরভাবে শেখানো হইতেছে। সেখানের হয়েছে স্টার্ট দেওয়ার ফালা। ভাই 15টা কিক দিছে, এখনো স্টার্ট হয় নাই। জানি না 200-300 কিক দেওয়ার পর মনে হয় স্টার্ট হবে। হ্যাঁ ইয়াসিন ভাই একটা কিক স্টার্ট দিয়ে দিল আবারও। হ্যাঁ স্টার্ট স্টার্ট, একটা গিয়ার পালান, ক্লাচ ধরেন, এসকেলেটর হালকা ছাড়েন। আবার স্টার্ট বন্ধ হয়ে গেল। নতুন ড্রাইভারকে শিখানো কত ঝামেলা দেখছেন আপনারা। মনে হয় শিখতে গিয়ে বহুতবার স্টার্ট তো বন্ধ করছেন, এটা জানা আছে আমাদের। আমিও অনেকবার বন্ধ করছি। আমি যে একটা পিলারের সাথে মেরে দিয়ে হাসপাতাল ছিলাম 6 বছর। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. প্রথমবারে খুব সুন্দরভাবে চালাইতেছে, ইনশাআল্লাহ এগিয়ে যাবে সামনে। আর 15 চালাবে, নো প্রবলেম। আল্লাহ হাফেজ, বিদায়।